আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছেন, যদি মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন, তার সেই স্বপ্ন বাস্তবায়ন করা, এটাই আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। আর সে কারণে আজকে আমাদের এই প্রচেষ্টা। ঘরগুলি নির্মাণের কাজে যারা জড়িত ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে আন্তরিকতার সাথে এই ঘরগুলি তৈরি করে দেওয়া হয়েছে। আমি আজকের দিনটি আমার জন্য গুরুত্বপূর্ণ। 2008 সালে 16 জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আবার আমি কিন্তু আওয়ামী লীগ আমাদের সকল নেতা আমাদের এবং ছাত্র এবং দেশের সাধারণ জনগণ প্রতিবাদ গণতন্ত্রের লড়াই করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ঢাকা শহরে মধ্যে 25 লক্ষ সিগনেচার সংগ্রহ আমাদের আমাদের সংগঠন, তারা সেই সময় উপদেষ্টা অফিসে পৌঁছে দেয়। আমার মন্ত্রী আমাদের আইনজীবী পরিষদ থেকে শুরু করে শ্রমিক লীগ, কৃষক লীগ, আমাদের সকল সংগঠন প্রত্যেকেই সক্রিয় ছিল। সময় নেই নির্বাচন দিতে বাধ্য হয়, দেয়। আজকে আমি সেই বন্দিখানা থেকে পেয়েছিলাম, কৃতজ্ঞ কর্মী সহ সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই। জাতীয় আন্তর্জাতিকভাবে যে সমর্থন আমি পেয়েছিলাম, জনগণের কাছে পেয়ে এসেছিলাম। বাবা মা ভাই হারিয়ে প্রবাসে রেফিউজি আকারে 81 সালে বাংলাদেশে আসতে পেরেছিলাম। কারণ হচ্ছে 1975 সালে 15ই আগস্ট আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হত্যা করা হয়। একই সাথে হত্যা করে আমার মা, আমার 3 ভাই, আমার বন্ধু থেকে শুরু করে 18 জন সদস্য। আমি তাদের একটা মাফরাত কামনা করি। ছোট বোন এখানে আমি বিদেশে ছিলাম, বেঁচে দিয়েছিলাম, কিন্তু সে বাচ্চাদের ভাই জীবনে প্রিয় কষ্ট করে কঠিন ছিল, তবে দেশে আসতে পারেনি। আমি জানি আমার বাবার কি অপরাধ ছিল। তিনি তার সারাটা জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের জনগণের জন্য। কোথা বাড়িতে নিষ্পর্শিত শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি নিজের জীবনে কিছু চাননি, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জীবন সংগ্রাম করেছেন, যে জন্য অত্যাচার সূত্র। তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার মধ্যে উজ্জীবিত করেছিলেন। জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবের তাকে সারা দিয়ে এই দেশের মানুষ অস্ত্র যুদ্ধে বিজয় এনে দিয়েছিলেন। আর সেই বিজয়ের পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের শাসনভার তিনি হাতে নেন, যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, কোনো খাদ্য ছিল না, যুদ্ধকারী ছাড়া কোনো ফসল উৎপাদন হয়নি। তারপর রাস্তাঘাট, পোল, ব্রিজ, রেল সবকিছু ধ্বংসপ্রাপ্ত, স্কুল কলেজ, মাদ্রাসা সবই ধ্বংসপ্রাপ্ত। সেই ধ্বংসস্তূপের উপর শূন্য হতে দাঁড়িয়ে এই বাংলাদেশটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। যে শোষিত বঞ্চিত জাতি
নির্যাতিত জাতি, তারপর ৩০ লক্ষ শহীদ পরিবার, নির্যাতিত মা বোন এবং যারা আহত মুক্তিযোদ্ধা সকলেই চিকিৎসা ব্যবস্থা এবং যারা শহীদ পরিবারকে আর্থিক সহায়তা, নির্যাতিত মা বোনদেরকে কোনো বাসন ব্যবস্থা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। প্রত্যেক ঘরে ঘরে রিলিফ পণ্য পৌঁছে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী রাস্তাঘাট ছিল নৌকায় করে পায়ে হেঁটে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সহযোগিতা হাত বাড়িয়ে। এভাবে যখন একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা, অপরদিকে দেশকে আত্মসমাজের উন্নয়নের পথে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আর তখন এলো সেই চরম আঘাত। আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা কর্তৃত্বে সকল শহীদের প্রতি, দুলক্ষ মানবের প্রতি। মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতার সব সুফল মানুষের দ্বারা পৌঁছাবার পূর্বেই 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে সব কিছুর জন্য কেমন পাল্টে দেওয়া হয়ে যায়। দেশটা চলে আসে যুদ্ধ অপরাধী কর্মীদের হাতে। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সর্বপ্রথম নোয়াখালীতে, এখন যেটা লক্ষ্মীপুরে, জাতির পিতা সর্বপ্রথম এই ভূমিহীন মানুষকে ঘর এবং খাট তৈরি বিতরণ শুরু করেন এবং পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ তাদের ঘর, আশ্রয় এবং ফসল উৎপাদনের জন্য জায়গা এটা দেবেন। সমস্ত খাট জমি, ভূমি দেওয়া জমি বিতরণ করবেন। সেটাই ছিল তার লক্ষ্য, যে কোনো মানুষই গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। কিন্তু 15ই আগস্টের পর আমরা দেখেছি যে সেই উদ্যোগ আর কারো ছিল না। অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারী ক্ষমতাসীনরা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে ব্যস্ত ছিল। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পাই, তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যেও ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয় প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। 97 সালে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত, সেই প্রথম আমরা একটা সেন্ট মার্টিন দ্বীপে ওই 70টা পরিবার পেয়েছিলাম, তাদেরকে প্রথম ঘর করে দিই। এবং ঘরগুলি যেহেতু জায়গার খুব অভাব ছিল, আমরা ব্যারাক হাউস করে প্রত্যেকে একটা ভালো প্রশস্ত কামরা এবং তাদের জন্য ল্যাট্রিনের ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা করে দিয়েছিলাম। আর সেইভাবেই যাত্রা শুরু আশ্রয় প্রকল্পে। দ্বিতীয় দফা যখন সরকারে আসলাম 2009 সালে, কারণ এই আজকের এই দিনে মুক্তি পেয়েছে, এই মুক্তি পেয়ে যখন নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট আমরা পেয়েছিলাম। বাংলাদেশের মানুষ আস্থা বিশ্বাস রেখেছিল আমাদের উপর। যে মানুষগুলো আমাদের উপর আস্থা বিশ্বাস রেখেছে তাদের সেবা করা, এটাই আমাদের দায়িত্ব। ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, আমিও তার পদক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি। এবং আমার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশ, লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না। এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প নিয়ে পুনর্বাসন করেছি। কিছুক্ষণ আগে একটা দেখে যে তাদের জীবনে যে পরিবর্তনটা এসেছে, এটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সব থেকে বেশি প্রয়োজন। আজকে আমরা এই মুহূর্তে নতুনভাবে আবার ঘর দেবো যারা ভূমিহীন। শেষে তো আরেকটা কথা বলতে চাই, গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেবো। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি।
প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদের বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারে সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেবো। এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি, প্রত্যেক এলাকা থেকেই আমরা তথ্য সংগ্রহ করছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পাঠাবো। আমাদের এই ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, অভিমানন এই নিয়েই তো আমাদের বাঁচতে হবে, কিন্তু আমাদের দেশের মানুষের ক্ষতি যাতে কম হয় সেদিকে আমাদের দেশের মধ্যে দৃষ্টি দিতে হবে, সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আজকে যে ঘরগুলি আমরা আপনাদেরকে দেব, এখানে আশ্রয় প্রকল্প 2 অধীনে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে 18,566টি ভূমি গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর যা করা হবে। সেখানে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে সব জায়গায় আমি হয়তো কথা বলতে পারবো না, কয়েকটি জায়গায় সাথে আমি যুক্ত হবো। তো যারা ঘর পাচ্ছেন তাদের আমি অভিনন্দন জানাই। আর সেই সাথে আমি আরেকটি কথা বলবো, সেটা হলো যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আমার আপনার সম্পত্তি, যে পাচ্ছেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। তো যেটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, যত্ন নেওয়া এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকে রক্ষা করা আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলব। আমরা যারা বিভিন্ন সময় নদী ভাঙ্গার ক্ষতিগ্রস্ত তাদেরকেও আমরা সহযোগিতা করে যাচ্ছি, সহযোগিতা করে যাব, কারণ আমাদের সকলের এটাই লক্ষ্য যে জাতির পিতা যে জাতির জন্য এভাবে জীবন দিয়ে গেছেন তা এখানকার পূর্ণ করাটাই আমাদের কাজ। তিনি সেই লক্ষ্মীপুর, এখন সেটা একসময় নোয়াখালীর অংশ ছিল, পরে লক্ষ্মীপুর জেলা হয়। আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর আমাদের যতগুলি মহকুমা ছিল সব মহকুমাগুলিকে জেলায় তিনি উন্নত করে দিয়েছেন, যে কারণে লক্ষ্মীপুর জেলা আর লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা চরপুরাগাছা, সেখানে কিন্তু প্রথম তিনি উচ্চগ্রাম পরিকল্পনা নেন এবং সেখানে ঘর তৈরি করে দেন এবং ওই সব অঞ্চলে অনেক চর ছিল, সেই জায়গাগুলি তিনি খাস জমিগুলি মানুষের মাঝে বিতরণ করেন এবং তিনি সকলের জমির একটা সিলিং ঠিক করে দেন। এর অতিরিক্ত জমি যা থাকে খাস জমিগুলি সেগুলি মানুষের কাজে ভূমি গৃহহীন এবং তাদের মাঝে বিতরণ করে সে ব্যবস্থাটাও তিনি নিয়েছিলেন। আজকে আমরা তার সেই পদক্ষেপ অনুসরণ করে পদক্ষেপ নিচ্ছি যে কীভাবে আমরা দেশের মানুষের ঘর বাড়ি তৈরি করে দিয়ে মানুষের জীবন মান উন্নত করতে পারি। আমাদের প্রোগ্রাম যেগুলি আমরা করে যাচ্ছি সামাজিক উন্নয়নের জন্য, এর শুভ ফল কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধা নিয়ে আসবো, প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে, আমরা সেই নাগরিক সুবিধাও নিশ্চিত করে যাচ্ছি। পাশাপাশি রাস্তাঘাট, স্কুল নির্মাণ করা, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, সোলার প্যানেল দেওয়া এবং সেই সাথে দেশের মানুষের অন্য বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যেটা আমাদের সংবিধানে, যে সংবিধান জাতির বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে প্রণয়ন করার 10 মাসের মধ্যে সেটা আমরা গ্রহণ করি। সেই সংবিধানের নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলি পূরণ করবার পদক্ষেপ নিয়েছি, যার শুভফল দেশবাসী আজকে পেতে শুরু করছে। আমি জানি কোভিড-19 মহামারী এবং ইউক্রেনে আসা যুদ্ধ, গাজায় সেই ইসরায়েল গণহত্যার কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে, মূল্যস্ফীতি বেড়েছে। তারপরেও আমরা আমাদের খাদ্য উৎপাদন যাতে অব্যাহত থাকে, কৃষির জন্য যত করে সহযোগিতা দরকার, অনুদান দরকার, ভর্তুকি দরকার, সবই আমরা দিয়ে যাচ্ছি। মানুষের প্রত্যেকটা চাহিদা যাতে যথাযথভাবে মেটে তার ব্যবস্থা করছি। চিকিৎসা সেবা মানুষের দরকার পৌঁছে দেওয়ার জন্য কমিটি ক্লিনিক করে সুস্থতা ঔষধ দিয়ে যাচ্ছি। ছেলে মেয়েদের পড়াশোনায় বিনা পয়সায় মাধ্যমিক পর্যন্ত বই দিচ্ছি, আমরা ছেলে মেয়েদেরকে উপবৃত্তি দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হচ্ছে। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না,
সেটাই আমাদের কথা। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব কথা দিয়েছিলাম, আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। 2008-এর নির্বাচনে আমাদের যে নির্বাচন ইশতেহার ছিল বলে আমরা যেটা ঘোষণা দিয়েছিলাম, সে 2021 সালের মধ্যে 20 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। সেখানে বাংলাদেশটা বদলে যাওয়া বাংলাদেশ রূপকল্প 2021 আমরা ঘোষণা দিই। আজকে তা আমরা বাস্তবায়ন করেছি। এখন আমরা উন্নয়ন শিবিরের মর্যাদাও করেছি, যা 2026 সাল থেকে যাত্রা শুরু হবে, তার প্রস্তুতি আমরা নিচ্ছি। দায়িত্বের হার আমরা করেছি, যেটা 41 ভাগ ছিল 18.7 ভাগে নামিয়ে এনেছি। কত দরিদ্র 25 ভাগ থেকে 5.6 ভাগে আমরা নামিয়ে আনতে সক্ষম হয়েছি। খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করেছি, খাদ্য পুষ্টি নিশ্চয়তার ব্যবস্থা আমরা নিয়েছি। তবে সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, যাদের জমি আছে, এটা আপনারা যারা শুধু ভূমির গৃহহীন তা না, যারা ভূমি নেই তাদের জমি আমরা যেখানে যেখানে জমি পাওয়া যাচ্ছে আমরা জমি দিচ্ছি। এর বাইরেও যারা উপস্থিত আছেন, বাবার কথা শুনছেন, সকলকে আমি আহ্বান জানাবো, কোথাও যেন 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে। অনাবাদি জমিগুলি চাষের আওতায় আনা, যে যা পারেন উৎপাদন পায়। জলাশয় থাকলে সেখানে মাছের চাষ, জমি থাকলে ফসলের চাষ, ভিটি থাকলে সেখানে গাছ লাগান, অর্থাৎ যে যতটুকু পারেন উৎপাদন পারেন। জাতির পিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। আমরা কারোর কাছে ভিক্ষা পেয়ে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। সেখানে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে দরকার, কাজে সেই দিকে আপনার বিশেষভাবে দৃষ্টি দেবেন। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, কিন্তু আপনাদের আমরা তাকে খুব কম পয়সায় দিচ্ছি। সেই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না। পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। প্রত্যেকটা জিনিস নিজে মনে করে যত্ন দিতে হবে। এটা আমাদের এই কথাটা সকলের জন্য করতেছি, কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো। যারা বিত্তবান আছে অথবা যারা একেবারে সকলের জন্যই বলবে যে যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কখনো পিছন দিয়ে তাকাতে হবে না, আমাদের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে পারবো। আজকে আমি যে জায়গাগুলো এখন আমরা ঘোষণা দিচ্ছি, সেখানে সম্পূর্ণ নতুন সম্পূর্ণ ভূমি গৃহহীন মুক্ত 70টি জেলা, যে জেলায় যে সমস্ত এলাকায় আমরা ঘর দেবো সেই নামগুলি আমি এখন ঘোষণা দেবো। আজকে যে নাম 70টা, এখানে ঢাকা, ধামরাই, গোপালগঞ্জ সদর, শরীয়তপুর, নড়িয়া, জাজিরা, ফরিদপুর, সদরপুর, নেত্রকোনা, কালিয়াজুড়ি, কক্সবাজার সদর, মহেশখালী, ঈদগাহ, চট্টগ্রাম, চন্দ্রনাই, সন্দ্বীপ, সীতাকুণ্ডু, চাঁদপুর, আইনটাও, চাঁদপুর সদর, লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর, নোয়াখালী, হাতিয়া, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, কুমিল্লা, আদর্শ সদর, মুরাদনগর, ফেনী, সোনাগাজী, এই 7টি এবং গাইবান্ধা, ফুলতলী, সারঘাটা, কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, চৌরাজিপুর, রৌমারী, রংপুর, গঙ্গাতলা, মিঠাপুকুর, শ্রীগঞ্জ, লালমনিরহাট, টালিগঞ্জ, লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতিবান্ধা, আদিতমারি, নীলফামারী, ফরিদপুর, সিরাজগঞ্জের চৌখালী, বগুড়া, শেরপুর, সাতক্ষীরা, আসানসোল, যশোর, মনিরামপুর, খুলনা, পাইকগাছা, কয়রা, দাকব, নড়াইল, লোহাগড়া, নড়াইল সদর, বাগেরহাট সদর, শহরীখোলা, রামপাল, মহিলাহাট, ফকিরহাট, শীতলমারি, মোরেলগঞ্জ, মংলা, কচুয়া, ভোলা, বোরহানুদ্দিন, চারপাশার, মনপুরা, বরগুনা সদর, আমতলী, বৈশাখ সদর, হিজলা, গৌরনদী, হবিগঞ্জ, একগুড়িগঞ্জ, সুনামগঞ্জ,
দিরাই, ছাতক, সর্বমোট এখানে আমরা 70টি উপজেলা আজকে এখানে সকলের জন্য বিনামূল্যে জমি এবং ঘর, তার সাথে সাথে ইলেকট্রিক, বিদ্যুতের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব ধরনের সুযোগ সুবিধা সহ আমরা হস্তান্তর করব। আমি এখন আমার পক্ষে বিভিন্ন উপজেলা প্রান্ত উপস্থিত মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপকার প্রতিনিধিগণ, জমি কবুলিয়ত, নামজারি খতিয়ান ও বিয়ের সনদ, এগুলি আপনারা সকলে আমার পক্ষ থেকে তাদের হাতে হস্তান্তর করবেন। এত জায়গায় আমার একসাথে যাওয়া সম্ভব নয়, সে কারণেই আমি আপনাদের উপরে দায়িত্ব দিচ্ছি, আপনারা প্রত্যেককে হাতে এটা হস্তান্তর করেন, এটাই আমি চাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চৈত্রী হোক। Desde calidad de la Fashion, elegant, well-known. দেখাচ্ছি ওর পিছনে এখন তোমার আকাশে বাতাসে অগ্রণী বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ।
উপজেলা প্রান্ত হতে মোনাজাত পরিচালনা করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। اللهم يا رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا أرحم الراحمين আপনি আমাদের প্রতি খাস রহমত। রব্বুল আলামিন আমাদের প্রিয়জন যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতবাসী করে দিন। বিশেষ করে 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যগণ যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ইয়া আরহামার রাহিমিন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে আজকে মাননীয় প্রধানমন্ত্রী 26টি জেলা ও 70টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা সহ 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। ইয়া আল্লাহ, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর এই সুবিশাল মানবিক খেদমতকে কবুল করুন এবং তাকে সর্বোত্তম বিনিময় সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশ ও জাতির জন্য শান্তি ও রহমতের ফয়সালা করুন। ইয়া আকরামাল আকরামিন, মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সন্ত্রাস ও দারিদ্র মুক্ত একটি সুখী সমৃদ্ধ ও উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন, আপনি তাকে সেই তাওফিক দান করুন।